রেশন কেনা থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ও ঔষধের টাকা জোগাড় করাও এখনো অসম্ভব হয়ে পড়েছে। SPQEM শিক্ষক সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের টাকা কেন্দ্র সরকার ও রাজ্য সরকার 60.40 অনুপাতে বহন করে। অভিযোগ, কেন্দ্রের টাকা আসেনি এই অজুহাতে রাজ্য সরকার তাদের নির্ধারিত অংশটুকুও প্রদান করছে না। দপ্তরে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। শিক্ষক প্রতিনিধিরা আক্ষেপের সঙ্গে জানান, আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি এমন যে জমানো বেতনটুকুও পাচ্ছি না। ঈদ ও নববর্ষের মতো বেতনের প্রাক্কালে এমন নজিরবিহীন বেতন বন্ধের ঘটনায় শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার নিয়ে অনাহারে দিন কাটানোর আশঙ্কায় থাকা এই শিক্ষকরা অবিলম্বে বকেয়া বেতন মেটানো এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিও জানিয়েছেন। আগামী বিধানসভা অধিবেশনের আগে সরকার যদি এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার এই শিক্ষকদের পাশে প্রশাসন কবে দাঁড়াবে, এখন সেটাই দেখার। বেতন বৃদ্ধির বদলে 2 মাস ধরে বেতনই বন্ধ। চরম আর্থিক সংকটে রাজ্যের SPQEM মাদ্রাসার শিক্ষকরা বেতন কাঠামোর মনোন্নয়ন ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। রাজ্যের SPQEM প্রকল্পের অধীনে কর্মরত মাদ্রাসা শিক্ষকরা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেতন বাড়া তো দূরের কথা, উল্টে গত 2 মাস ধরে সম্পূর্ণ বেতন বন্ধ হয়ে যাওয়ায় কয়েকশো শিক্ষক পরিবার এখন দিশেহারা। 1996 থেকে 1997 সাল থেকে ধাপে ধাপে প্রকল্পের নাম পরিবর্তিত হয়ে বর্তমানে রাজ্যে প্রায় 336 জন শিক্ষক এই প্রকল্পের অধীনে বিভিন্ন মাদ্রাসায় কর্মরত। অভিযোগ উঠছে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকেই তাদের প্রাপ্য বেতন বন্ধ রয়েছে। টানা 2 মাস বেতন না পাওয়ায় ঘর ভাড়া মেটানো, রেশন কেনা থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, ওষুধের টাকা জোগাড় করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমার নাম দেবনাথ। আমি দারুল মাসিমা মাদ্রাসা বর্তমানে ISCT ডিউটিতে আছি। তো আজকে 2 মাস আমরা সেন্ট্রাল যে টাকাটা বেতনটা দিত, আজকে 2 মাস বেতন পাচ্ছি না। এর কারণে আমরা পরিবার নিয়ে চলতে সমস্যা হচ্ছে। সরকারের কাছে এটাই আপনার থাকবে যে যাতে আমাদের বেতনগুলো দিকে যাতে নজর দেবে সুদৃষ্টি। এখন কত মাস পাননি আপনারা? তো এই রানিং মাসটা হলো 2 মাস। তাহলে আপনারা এখন কীভাবে সংসার চালাচ্ছেন? ভীষণ কষ্ট হচ্ছে। আপনারা স্থানীয় যারা IS বা যারা আপনাদের দেখা তারা কি বলছে, কী কারণে বেতন আটকে আছে? তারা তো এই ব্যাপারে কিছু বলতে পারছে না। তারা বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তারা যায় নির্দেশ দেন, তারা তো তাই মানছে। উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কী হচ্ছে না হচ্ছে, এই আমাদের রাজ্য প্রতিনিধি যারা আছেন তারা তো একটু আগে উনি বলেছিলেন সব কিছু। সরকার তো আরে আমাদের IS মহোদয় এই ব্যাপারে এমন কোনো কিছু নাই, বলছে যে উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।